দুর্নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদে আজ দুর্নীতি দমন কমিশনে হাজির হবার কথা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের। তবে এখনও দুদকে হাজির হননি তিনি। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে আজ হাজির না হলে বেনজিরকে আর সময় দেয়া হবে না। এর আগে ২৮ মে বেনজির এবং তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। এতে বেনজিরকে ৬ জন এবং তার স্ত্রী সন্তানদেরকে ৯ জন দুদকে হাজির হতে বলা হয়, যদিও আইনজীবীর মাধ্যমে দুদকে হাজির হতে আরও ১৫ দিনের সময় চান বেনজির। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তার আজকে দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হবার কথা ছিল। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, 10টায় সময় দেওয়া ছিল, 12টা পেরিয়ে গেছে। কি মনে হচ্ছে আপনার, আজ কি আদৌ তিনি হাজির হবেন কিনা? এর মধ্যে কিন্তু বেনজির আহমেদ দেশ ছেড়েছেন, এই তথ্য কিন্তু গণমাধ্যম সহ নানা মহলে আলোচিত হচ্ছে এবং তিনি চলতি মাসেরই 4 তারিখ বাংলাদেশ থেকে দুবাই কিংবা সিঙ্গাপুর এমন যে কোনো দু একটি দেশে তিনি গেছেন। কেউ কেউ বলছেন তিনি টার্কিতেও যেতে পারেন। তো চলতি মাসের 6 তারিখে তার জিজ্ঞাসাবাদের প্রথম ডেট ছিল। তো 6 তারিখের আগের দিন 5 তারিখে তিনি জনৈক ব্যক্তির মাধ্যমে দুদকে আবেদন করেছেন। দুদকের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে এবং তার প্রেক্ষিতেই তাকে 15 দিন সময় দেওয়া হয়েছে। সেই 15 দিনের আজকে হচ্ছে 15তম দিন, অর্থাৎ আজকে তার সকাল 10টার সময় তার দুদকে আসার কথা ছিল। তবে এখন পর্যন্ত তিনি আসেননি এবং নতুন কোনো নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য নতুন কোনো চিঠি কিংবা দরখাস্ত করেছেন কিনা সে তথ্য কিন্তু আমাদের কাছে নেই। এবং দুদকের যে আইন, সেই আইন অনুযায়ী তিনি কিন্তু এখন তার আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ হারালেন এই পর্যায়ে, অর্থাৎ অনুসন্ধান পর্যায়ে। অনুসন্ধানের যে 45 দিন থাকে, সেই 45 দিনের মধ্যে কিন্তু এরই মধ্যে 20 দিন পেরিয়ে গেছে। তো হাতে সময় আছে, আর অল্প কয়েকদিন আছে। তো দুদকের কিন্তু এর মধ্যেই অনুসন্ধান কার্যক্রম শেষ করে যদি মামলার দিকে যায়, তাহলে সেক্ষেত্রে মামলার জন্য কমিশনে আবেদন করতে হবে, তদন্ত কমিটি, তার প্রেক্ষিতে কমিশন অনুমোদন দিবে। তো সব মিলে বেনজির আহমেদের 250 একরের মতো জমি কিন্তু এখন আদালত থেকে নির্দেশ পাওয়ার পরে জেলা প্রশাসকরা জব্দ করেছে সারা দেশের বিভিন্ন জায়গায়। তার 33টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তার ঢাকা শহরে একাধিক ফ্ল্যাট রয়েছে, গুলশান সহ নানা জায়গায়, সেগুলো কিন্তু জেলা প্রশাসনের আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে। তো সব মিলে কি হবে, বিকেল নাগাদ দুদকের পক্ষ থেকে নিশ্চয়ই এই বিষয়ে ব্রিফিং করা হবে, তারপরে আমরা আপনাদের জানাতে পারবো।